সঞ্জু স্যামসংয়ের হাত ধরে ভারত আবারও টি-20 বিশ্বকাপের ফাইনালে। এখন শুধু হিস্ট্রি রিপিট করা আর ডিপিট করাই বাকি। অসাধারণ একটা সেমিফাইনাল দেখলো পুরো ক্রিকেট বিশ্ব। অসাধারণ ম্যাচ, ফাইনাল বললেও কিছু ভুল হবে না। ফাইনালটা কেমন হবে সেটা তো বলতে পারবো না, লড়াই হবে কি একতরফা জিত হবে, তবে সেমিফাইনালটা দেখে এক প্রকার টি-20 বিশ্বকাপ 2024-এর ফাইনাল বললেও কিছু ভুল হবে না। 2024 ফাইনালের হিরো ছিল জাসপ্রীত বুমরা, হার্দিক পান্ডিয়া। এই ম্যাচেরও হিরো জাসপ্রীত বুমরা, হার্দিক পান্ডিয়া। সেই ম্যাচেও 7 রানে ভারত জয় পেয়েছে, এই ম্যাচেও 7 রানে ভারত জয় পেয়েছে। একটা সময় ইংল্যান্ড ভয় লাগিয়ে দিয়েছিল, তবে বাবু আকসার প্যাটেল ওয়াটা ক্যাচ, সেই 2024 ফাইনালে সূর্যকুমার যাদবের ক্যাচ কিছুটা সেই রকম। কোথায় গেল প্রেডিকশন আমির? কি যেন বলছিল ভারত নাকি ফাইনালে যেতে পারবে না, ভারত ফাইনালে। তবে ইংল্যান্ড অনেক ভালো লড়াই করেছে, 250+ টার্গেট দিয়ে মাত্র 7 রানে ম্যাচ জিত। তবে জিত তো জিতই হয়। সঞ্জু স্যামসং ব্যাক টু ব্যাক দুটো হাফ সেঞ্চুরি, এক প্রকার দুটোই নকআউট ম্যাচে। ভারতীয় টিমের প্রয়োজনে তুরুপের তার সঞ্জু স্যামসং, প্রয়োজনে চাহিদা। 42 বলে 89 রান, 200 স্ট্রাইক রেটে, 7টা 6, 8টা 4-এর সাহায্যে। প্রথম ওভারেই 6-4 দিয়ে ইনিংস শুরু করে সঞ্জু স্যামসং। তবে অভিষেক শর্মা আবারও হতাশ করলো, তবে আরও একটা সুযোগ পাবে ফাইনালে, কারণ ভারতীয় টিম জিতেছে। সঞ্জু স্যামসং আর ঈশান কিষান মিলে 45 বলে 97 রানের অসাধারণ পার্টনারশিপ করে এবং ঈশান কিষান 18 বলে 39 রান করে। ঈশান কিষান তার ধারাবাহিকতা বজায় রাখে এই ম্যাচেও। আর শিবম দুবে প্রমোশন পেলেই অ্যাকসেপ্ট করে নেয়, বড় ম্যাচে জ্বলে ওঠে। এই ম্যাচে 4 নম্বরে ব্যাট করার সুযোগ পায় এবং 25 বলে 43 রান করে। শিবম দুবে এই বিশ্বকাপে 7 ইনিংসে 209 রান করে 38-এর অ্যাভারেজে। ব্রিলিয়ান্ট পারফরমেন্স, সাথে 5টা ম্যাচে বোলিং করার সুযোগ পায়, 5টা উইকেটও নেয়। আর হার্দিক পান্ডিয়া এই ম্যাচের এক প্রকার যোদ্ধা, 12 বলে 27 রান করে। তার থেকে বড় বিষয় হলো 19তম ওভার, মাত্র 9 রান দিয়ে সাথে স্যাম কারানের উইকেট। এক প্রকার 2024 ফাইনালের ডেভিড মিলারের উইকেটের মতন। সেই ফাইনালেও ভারত 7 রানে জয় পায়, এই সেমিফাইনালেও ভারত 7 রানে জয় পায়। এই বিশ্বকাপে হার্দিক 8 ইনিংসে 8টা উইকেট নেয়, সাথে ব্যাটিংয়ে 199 রান করে, 199। অসাধারণ পারফরমেন্স। তিলক ভার্মা রিঙ্কুর কাজটা ভালোভাবেই করে দিল, 7 বলে 21 রান, 3টে 6-এর সাহায্যে। তিলক ভার্মা এই ম্যাচে যেভাবে ব্যাটিং করলো, প্রপার ফিনিশারের মতন, 300 স্ট্রাইক রেটে ব্যাট করেছে। জেকব ব্যাটেল এই ম্যাচের রিয়েল যোদ্ধা, যদিও ইংল্যান্ডের প্লেয়ার হলেও যে ভালো খেলেছে ভালো বলতে হবে। চেষ্টা করেছিল এই ম্যাচটাকে বের করে নিয়ে যাওয়ার, যদিও এই ম্যাচটা টাফ ছিল, কিন্তু শেষ পর্যন্ত থাকতে পারলো না, রান আউটটা হয়ে গেল। 48 বলে 105 রানের অসাধারণ ইনিংস খেলে আর কেউ 30-এর কড়াই পার করতে পারেনি, একমাত্র উইল জ্যাক 30-এর কড়া পার করতে পারে। তারপরেও প্রায় 250 রান চেস করে ফেলেছিল, শুধু সামনে জাসপ্রীত বুমরা এসে গিয়েছিল। 18তম ওভারে ইংল্যান্ডের তখন প্রয়োজন 30 বা 33 সামথিং, সেখানে জাসপ্রীত বুমরা মাত্র 6 রান দিয়ে ওভার শেষ করে। জিনিয়াস, ভারতের গর্ব জাসপ্রীত বুমরা। জাসি জাসা কই হ্যাঁ না কই থা না কই আয়েগা, অনলি ওয়ান জাসপ্রীত বুমরা। বরুণ চক্রবর্তী 16-র ইকোনমিতে বল করেছে এই ম্যাচে, তবে একটা উইকেট নিয়েছে। এটা হয়েই থাকে, তবে ফাইনালে কামব্যাক করতে হবে। আজদীপ সিং, আকসার প্যাটেল একটা করে উইকেট নিয়েছে। শিবম দুবে লাস্ট ওভারটা ভালো করে, যদিও জোফরা আচার 3টে 6 মারে। তো সব মিলে একটা অসাধারণ ম্যাচ ছিল। ভারত ফাইনালে, সামনে প্রতিদ্বন্দ্বী নিউজিল্যান্ড। নিউজিল্যান্ডের কাছে যদি ফিন অ্যালেন থাকে, আমাদের কাছে আছে সঞ্জু স্যামসং। তো 8 তারিখে ফাইনাল। আমার মতে তো অবভিয়াসলি ভারত নিউজিল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হবে। তোমাদের মতামত কি কমেন্টে জানাও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও।